যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর মার্কিন এই শীর্ষ কূটনীতিককে বহনকারী বিমান অবতরণ করেছে ঢাকায়। সঙ্গে অবতরণ করেছে এক ঝাঁক গুঞ্জন, যার মধ্যে অন্যতম আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতেই বিশেষ এই সফর। 3 দিনের সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে সার্জিও গোর। এরপর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। তবে বন্ধ দরজার ভেতরে কি নিয়ে কথা হবে সেটিই এখন কূটনৈতিক অঙ্গনে আলোচনায়, কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করা হয়নি। রাজনৈতিক মহলের একটি বিশেষ অংশ মনে করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্ন কিংবা কারাবন্দী নেতাদের বিষয়ে আলোচনায় আসতে পারে। বৈঠকের এজেন্ডা প্রকাশ না করায় এ সম্পর্কিত গুঞ্জন বাড়ছে প্রতিনিয়ত। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনর্বহাল নিয়ে কোনো অবস্থান ঘোষণা করেনি। গুঞ্জনে ঘি ঢেলেছে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জানানো হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে কারাবন্দী করা এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তির আশঙ্কাও তৈরি হচ্ছে। সার্জিও গোরের সফরের একদিন আগে বিবৃতি প্রকাশকে সন্দেহের চোখে দেখছেন অনেকে। মানবাধিকার সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ফলে হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে পরোক্ষভাবে তারেক রহমান সরকারকে চাপ দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, এসব মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অনেক ক্ষেত্রে প্রসিকিউশন অপরাধের অভিযোগ এনে ব্যক্তিদের আটক করেছে, অথচ তদন্তে ব্যবহৃত একাধিক জবানবন্দিতে একই ধরনের ভাষা হুবহু কপি পেস্ট করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। যদিও চিফ প্রসিকিউটর বলছেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে প্রায় একইভাবে লেথাল উইপন বা মরণাস্ত্র ব্যবহার করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ফলে অভিযোগের ধরন একই রকম হওয়া স্বাভাবিক। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে একপেশে ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আইসিটি বিষয়ে HRW এর প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই গ্রেপ্তার করার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। সার্জিও গোরের ঢাকা সফর, তার ঠিক আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের কঠোর উদ্বেগ। এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বাড়তে থাকা গুঞ্জন। আবার একই সময়ে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরলেই গ্রেপ্তারের স্পষ্ট ঘোষণা। সবকিছু কি কাকতালীয়, নাকি রয়েছে অদৃশ্য কোনো যোগসূত্র? বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী।